আসসালামু আলাইকুম, শাপলা কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে। আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার। দুইটা পিঠাই কিন্তু একদম ইউনিক ডিজাইনের আর খেতেও হয় দুর্দান্ত। এটা অপরাজিতা ফ্লাওয়ারের ডিজাইন, দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর এটা দেখতে যতটা না সুন্দর, খেতে তার চেয়ে বেশি দুর্দান্ত টেস্ট। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। পানিটা যখন ফুল বলক চলে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ি। এখানে আমি বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়িটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ভেজা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। তো আমি চালের গুঁড়িটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে চুলাটা অফ করে দেব। অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিটের পর একটু ঠান্ডা হয়ে গেছে, তখনই আমি আটাটাকে এভাবে মথে নিচ্ছি। অবশ্যই হালকা গরম থাকতেই কিন্তু এই আটাটা ভালোভাবে করে মথে নিতে হবে। আর দেখুন কতটা সফট করে মেখে নিয়েছি। একেবারে বেশি শক্ত করা যাবে না, আবার একেবারে বেশি সফট করা যাবে না। তো হাতে এভাবে একটু আটা মেখে নিয়েছি, মানে চালের গুঁড়িটা মেখে নিয়ে এভাবে গোল করে রোল করে নিচ্ছি। তারপর হাত দিয়ে চাপ দিয়ে এভাবে একটা ডিজাইন করে নিচ্ছি। দেখুন আপনারা চাইলে কিন্তু বেলুন দিয়ে বেলে তারপরে একটা কুকি কাটার দিয়ে কেটেও তৈরি করতে পারেন। তো আমি খুব সহজ পদ্ধতিতে শেয়ার করেছি, সেজন্য হাত দিয়েই করে নিলাম। আর একটু পাতলা করেই করবেন, একেবারে বেশি মোটা কিন্তু করবেন না, আবার একেবারেও পাতলা করবেন না। সবগুলো যাতে একই সাইজের হয় সেজন্য আগে থেকে আমি লেচি কেটে নিয়েছি। আর এখান থেকে অল্প একটু আটা নিয়ে মধ্যের যে শিরাটা দিয়েছি সেই শিরাটা দেওয়ার জন্য হাতের মাঝখানে এভাবে একটু ঘুরিয়ে রোল করে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন এইভাবে রেখে এভাবে ভাঁজ দিয়ে একটু চেপে চেপে সেট করে দেব। দেখতে পারছেন এটাকে কিন্তু সেট করে দিচ্ছি নিচে, আর উপরটাতে হালকা চেপে একটু সেট করে দিচ্ছি। আসলে বোঝানোর তো কিছু নেই, দেখে আপনাদেরকে বুঝিয়ে নিতে হবে। এটা বানানো কিন্তু একদমই সোজা, খুব কম সময়ে দ্রুত সময়ে হয়ে যায়। আর যে কোনো অতিথি আপ্যায়নে বা মেহমানদারিতে কিন্তু আপনারা এই পিঠাটা ব্যবহার করতে পারেন। এটা দেখে মেহমানরা খুবই খুশি হয়ে যাবে আর এটার টেস্টও কিন্তু দুর্দান্ত হয়। তো আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই বানানো যায়, কোনো রকমের ঝামেলা পোহাতে হয় না। এই যে দেখুন, মধ্যে শিরাটা দিয়ে দেব এখন আমি। এভাবে করেই কিন্তু আমি সবকটা বানিয়ে নিয়েছি, দেখতেই পারছেন। আমি সবকটা অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। আর দেখুন মনে হচ্ছে একটা প্লেটে সবগুলো ফুলের পাপড়ি পড়ে আছে। আর দেখতে অসাধারণ লাগছে, কিন্তু জানি না ক্যামেরায় কতটুকু লাগছে, কিন্তু বাস্তবে খুবই সুন্দর দেখাচ্ছে। আর চলুন তো এটাকে আমি এখন ভেজে দেখিয়ে দিচ্ছি। কড়াতে আগে থেকেই তেল গরম বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি একে একে এই পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। অবশ্যই লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে ভাজতে হবে। আপনারা যদি মাস জুড়ে সংরক্ষণ করতে চান, 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। সেক্ষেত্রে প্রথমবারেই মুসমুসে করে ভেজে নিতে হবে, তবে একটু সাদা করেই ভেজে নিয়ে তুলে রাখতে হবে। আপনারা এটাকে কিন্তু 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। যখন খেতে মন চাইবে তখনই আর একবার 2-4 মিনিট ভেজে চিনি শিরায় ডুবিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এভাবে করেই আমি ভেজে নিচ্ছি। আমি যেহেতু সাথে সাথেই পরিবেশন করব, তাই আমি একবারেই একটু মুচমুচে করে কড়া করে ভেজে নেব। চাইলে আপনারা কিন্তু দুবারও ভাজতে পারেন, তবে মধ্যে একবার ভেজে মধ্যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় গ্যাপ দিয়ে তারপরে আবার ভেজে নেবেন। তো আমি খুবই সহজ পদ্ধতিতে আজকে শেয়ার করেছি, কম সময়ে ঝটপট এই নাস্তাটা কিভাবে বানানো যায় সেটাই শেয়ার করেছি। তো এভাবে করেই আমি সবকটা ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন এর কিন্তু হালকা গোল্ডেন কালার চলে এসেছে। এখন এরকম কালার করেই আমি তুলে নেব। আপনারা যদি চান তাহলে এর চেয়ে একটু গাঢ় কালার করে নিতে পারেন। তো আমি এইভাবে করেই তুলে নিচ্ছি। এখন এটা চিনির শিরায় ডুবানোর পালা। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দিয়ে দিতে পারেন, তবে আজকে আমি চিনি দিয়েই করব। এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি আর হাফ কাপ দিয়েছি পানি। এখন এই চিনি আর পানিটাকে একটু গলিয়ে নেব। বেশিক্ষণ জ্বালানোর কোনো প্রয়োজন নেই, চিনিটা গুলে গেলেই দেখবেন পানিটা অনেক স্বচ্ছ হয়ে গেছে। আর হাত দিয়ে চেক করে দেখবেন চটপটে ভাব চলে আসলে চুলাটা অফ করে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও করতে পারেন। গুড় দিয়ে করলে কালারটা তেমন স্বচ্ছ আসে না, একটু গাঢ় টাইপের হয়ে যায়। আজকে যেহেতু আমি একটু স্বচ্ছ করে বানাবো সেজন্য চিনিটা ব্যবহার করেছি। আমার চ্যানেলে কিন্তু আরও নকশি পিঠার ডিজাইন, এমনকি অনেক পিঠার ডিজাইন দেওয়া, পিঠার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। তো দেখুন বলক চলে এসেছে আর হাতের মাঝে চটপটে ভাবও চলে এসেছে। এখন এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দেব।
তো দেখতেই পারছেন আমার পিঠাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে 2 থেকে 3 বার এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়, বেশিক্ষণ শিরায় ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। তো 1 থেকে 1.5 মিনিট আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি, এখন শিরা ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এই পিঠাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু কালারটা অনেকটা পরিবর্তন হয়ে যায়, দেখতেই পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এখন হাতের সাহায্যে এভাবে লম্বা করে নেব, অনেকটা হাতে কাটা সেমাই পিঠার মতো। পিঠা বানাতে গেলে যেরকম দড়ি পাকিয়ে নিতে হয় সেরকম করেই এই দড়িটা আমি তৈরি করে নিচ্ছি, দেখতেই পারছেন। আর এটা একটু চিকন করেই নেবেন, বেশি মোটা করবেন না, আবার বেশি চিকনও করবেন না যাতে করে এটা ছিঁড়ে যায়। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কীরকম করে এটা তৈরি করেছি। তো আমি সবগুলো মানে অনেকগুলো এরকম করে বানিয়ে নিচ্ছি, তাহলে আমার পিঠাটা বানাতে অনেক সুবিধা হবে। তো এভাবে কয়েকটা বানিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে আমি এই ফুলটা তৈরি করে দেখাচ্ছি। এই নাস্তাটা যার সামনেই দেন না কেন, মানে যারা মিষ্টি জাতীয় জিনিস খায় না তারাও কিন্তু খুব তৃপ্তি সহকারে খাবে, এতটাই রসালো, মুসমুসে এবং কুড়মুড়ে হয় যে মানে এই নাস্তাটা দেখলেই খুশি হয়ে যাবে, খাওয়া তো দূরে থাক। তো এভাবে করে দেখুন আমি ফুলটা বানিয়ে নিচ্ছি, একেবারেই সহজ। আর যারা হয়তো প্রথমবার বানাতে গেলে একটু সমস্যা হবে, এতটা মানে সুন্দর হবে না, তারা দুই একটা বানালেই কিন্তু আবার ঠিক হয়ে যাবে। তো আমি একটা টুথপিক দিয়ে মধ্যে থেকে একটু কেটে তুলে দিলাম আর একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি এভাবে। তো আমার একটা পিঠা কিন্তু রেডি হয়ে গেছে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাবো, মনোযোগ দিয়ে দেখলে কিন্তু পারবেন। এই যে দেখুন এভাবে পেঁচিয়ে শুধু এখানে লাগিয়ে দিতে হবে। এই যে দেখুন খুবই সহজ, একদমই সহজ। যারা একবারে কোনোদিনও এই পিঠা বানাতে পারেন নাই তারাও কিন্তু পারবেন। এইভাবে করে শুধু ঘুরিয়ে এনে লাগিয়ে দেবেন। আর মধ্যেখানে মোটা হলে কোনো সমস্যা নাই, কারণ পরে এটাকে আঙুল দিয়ে একটু চেপে মধ্যে থেকে তুলে দেওয়া হবে। আর এই যে যখন দড়িটা ফুরিয়ে যাবে তখন এখান থেকে এভাবে কেটে আরও একটা জোড়া লাগিয়ে নিতে পারবেন, এতেও কিন্তু কোনো সমস্যা নেই। তো এভাবে করে আমি ফুলটা বানিয়ে নিয়েছি। এখন এই যে মধ্যে একটু মোটা হয় সে জায়গায় একটু আঙুল দিয়ে চেপে দিচ্ছি, তাহলে ফুলটাও একসাথে লেগে যাবে আর দেখতেও ভালো লাগবে। এখন একটা টুথপিক দিয়ে মধ্যে থেকে একটু তুলে দেব, আর টুথপিক দিয়ে একটু ছিদ্র করে দেব 4-5টা, দেখতে সুন্দর লাগবে আর কি, তেলটাও ভালোভাবে এর মধ্যে ঢুকে যাবে। তো এভাবে করেই আমি সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি। আর মাশাআল্লাহ দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছিল। আমার বাসার সবাই তো খুব বেশি পছন্দ করেছে, আর আমি ভাবছি এখন মাঝে মাঝেই এটা বানাবো। আর এটা খেতে খুবই মজাদার, বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের আবদার মেটাতে কিন্তু এরকম রেসিপি করেই দেওয়া যায়, খুব কম সময়ে তৈরি করা যায় ঝামেলা ছাড়া। এখন এটাকে তেলে ভেজে নেওয়ার পালা। তো তেলটা আমি মিডিয়াম টু লো হিটে রেখে এই পিঠাগুলো ভাজবো। আপনারা যদি চান তাহলে কিন্তু এই পিঠা 2বার করেও ভাজতে পারেন যদি সংরক্ষণ করতে চান। আমি যেহেতু এখনই পরিবেশন করব তাই একবারে একটু গাঢ় করে ভেজে নিলাম, যদি সংরক্ষণ করতে চান তাহলে এই পর্যায়ে তুলে রাখতে হবে। তো আমি যেহেতু একটু এখনই তৈরি করব তাই আমি একবারে একটু গাঢ় করে ভাজছি লো হিটে রেখে, দেখতেই পারছেন। তো এভাবে করে আমি ভেজে তুলে নিয়েছি, আর এটা কিন্তু কুড়মুড়ে হয়ে গেছে। সবগুলো ভেজে নিয়েছি আমি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দেব 1/2 কাপ পানি। এখন এই চিনি আর পানিটাকে একটু মিশিয়ে নিতে হবে, বেশি জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। জাস্ট চিনিটা গুলে গেলে দেখবেন চিনির মধ্যে একটা চ্যাটপেটে ভাব চলে এসেছে, তখনই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। এই শিরাটা ঘন করার কোনো প্রয়োজন নেই, যদি আপনারা চান তাহলে গুড় দিয়েও এই শিরাটা তৈরি করতে পারেন, তবে আজকে আমি চিনি দিয়েই তৈরি করব, তাহলে কালারটা দেখতে খুবই সুন্দর লাগবে। আর এই যে দেখুন এভাবে কিন্তু আমি ভেজে সবগুলো তুলে নিয়েছিলাম। এখন এটাকে আমি চিনির শিরায় ডুবিয়ে দেব। এই পিঠাগুলো কিন্তু 6 মাস সংরক্ষণ করেও আপনারা খেতে পারবেন। এই অবস্থায় যদি রেখে দেন, যখন খেতে মন চায় তখন আর একবার তেলে 2 মিনিট ভেজে তারপর চিনির শিরায় ডুবিয়ে খাওয়া যায়। আর এভাবে চিনির শিরায় ডুবানোর পরেও কিন্তু 10 থেকে 15 দিনের জন্য আপনারা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করেও খেতে পারেন। তো আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি সব সময় চেষ্টা করি কঠিন কঠিন রেসিপিকে সহজভাবে তুলে ধরার। এই যে দেখুন কতটা মানে সুন্দর দেখাচ্ছে, কি বলবো, আপনারা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা খেতেও কিন্তু খুবই ভালো হয়, মুসমুসে কতটা হয়েছে সেটা তো ভাঙার শব্দ শুনেই বুঝতে পারছেন।
তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।